ক্লিয়ারলি দেখা যাচ্ছে বলটি লেগেছে কার্লোস এর হাতে। আসসালামু আলাইকুম। স্কালোনিকে কবে আপনি এমন উত্তেজিত হতে দেখেছেন? আপনি কি জানেন আজকে ম্যাচের আগে মানসিক চাপে ছিল আর্জেন্টিনা? কি এমন ঘটেছিল ম্যাচের 56 মিনিটে? আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ একটি সুযোগ কি তবে রেফারি ছিনিয়ে নিল? আপনি জানলে অবাক হবেন আজকে আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার ফাইনালটি অতিরিক্ত সময়ে গড়াতই না যদি না রেফারির এমন চরম ভুল সিদ্ধান্ত হতো। চলুন স্কালোনির উত্তেজিত হওয়ার আসল কারণ ও 56 মিনিটে ঘটে যাওয়া বড় একটি ভুল সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। এই ফাইনালটা একটু অন্যরকম। অন্যান্য ফাইনালের চেয়ে এই ফাইনাল ম্যাচটা আর্জেন্টাইন ফ্যানদের জন্য একটু আবেগেরই বটে, কারণ আর্জেন্টিনার জার্সিতে এটি ছিল ডি মারিয়ার শেষ ম্যাচ কোপা আমেরিকার টুর্নামেন্টে আরেক কিংবদন্তি লিওনেল মেসিরও ছিল এটা শেষ ম্যাচ। তবে এমন আবেগের ফাইনালটাও যে রঙিন করে তুললেন লাউতারো মার্টিনেজ। 112 মিনিটে তার একমাত্র গোলে টানা দ্বিতীয়বারের মতোই কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। কলম্বিয়ার উগ্র সমর্থকদের কারণে 1 ঘন্টা 20 মিনিট পর মাঠে গড়ায় কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ। তবে ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনাকে বেশ চাপে রাখে কলম্বিয়া। একের পর এক আক্রমণে ব্যস্ত থাকেন হামেস রদ্রিগেজরা। অন্যদিকে আর্জেন্টিনাও বেশ কয়েকবার হানা দিয়েছিল কলম্বিয়ান ডেরায়। আপনি জানলে অবাক হবেন আর্জেন্টিনা ম্যাচ শুরু করেছিল মানসিকভাবে পিছিয়ে থেকে। অ্যালেক্সিস ম্যাক এলিস্টারের মা আলেহান্দ্রো গার্নাচোর ভাই সহ একাধিক খেলোয়াড়ের স্বজনরা আটকে ছিলেন উগ্রপন্থী কলম্বিয়ান সমর্থকদের মাঝে। খেলা শুরুর আগে নিজের মাকে নিরাপদে স্টেডিয়ামে নিয়ে আসতে লকার রুম ছেড়ে বেরিয়ে আসেন ম্যাক এলিস্টার। এদিকে 2022 কাতার বিশ্বকাপেও স্কালোনিকে এতটা রাগান্বিত দেখা যায়নি যতটা আজ দেখা গিয়েছে। এর পেছনে বেশ কিছু যুক্তিও আছে। কলম্বিয়ার ফুটবলারদের মারকুটে ফুটবল দেখে নিজেকে আর সামলাতে পারলেন না স্কালোনি। এর চেয়েও বড় কারণ হলো আর্জেন্টিনাকে একটি সহজে পেনাল্টি দেওয়া হলো না, যা হলে ম্যাচ হয়তোবা অতিরিক্ত সময়ে গড়াতই না। বিষয়টা ঘটেছিল 56 মিনিটে। দেখুন, কর্নার এরিয়া থেকে ক্রস করে বক্সে শট নিয়েছিলেন ডি মারিয়া। তার সেই উঁচিয়ে মারা বলটি হ্যাট নেয় ম্যাক এলিস্টার। এখানে লক্ষ্য করুন, তিনি বার মুখে শট নিতেই এটি ব্লক করেন কলম্বিয়ান ডিফেন্ডার কার্লোস কুয়েস্তা। এখানে আসল ঘটনা। ক্লিয়ারলি দেখা যাচ্ছে বলটি লেগেছে কার্লোস এর হাতে। ধারাভাষ্যকার তখন বলছিলেন এটা হ্যান্ড বল। ম্যাক এলিস্টাররা আবেদনও করেছিলেন, কিন্তু ম্যাচ চলতে থাকে। এরপর থেকে মেজাজ চড়া হয় স্কালোনির। 57 মিনিট 24 সেকেন্ডের মাথায় ডি মারিয়া ডি বক্সে সুন্দর একটি সুযোগ পেয়েছিলেন, শটও নিয়েছিলেন, কিন্তু দুর্বল শট হওয়ায় সেটি সহজেই কলম্বিয়ান গোলরক্ষক কেমিলো ভার্গাস আটকে দেন। এরপরে দেখুন 58 মিনিটের মাথায় আবারও ফাউল। দেখুন, জেফারসন লার্মা এখানে একটি কড়া ফাউল করেছেন ডি মারিয়াকে। মূলত এই সকল বিষয় আর ওই হ্যান্ডবল না দেওয়ার কারণে এমন উত্তেজিত হন স্কালোনি। স্কালোনির উত্তেজিত হওয়ার বিষয়টি আপনাদের কার কেমন লেগেছে, এর পেছনের যুক্তি নিয়েও আপনাদের কার কেমন মতামত অবশ্যই জানাবেন। দিন শেষে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন, টানা 4র্থ শিরোপা জিতল তারা। এছাড়াও লাতিন আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ 16 বার কোপা জিতল মেসির আর্জেন্টিনা। মেসির এখন ট্রফির সংখ্যা 45টি। ডি মারিয়া শিরোপা জিতে নিজের বিদায়টা রঙিন করে তুললেন। কনগ্রেচুলেশনস টিম আর্জেন্টিনা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।